আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে দুপুরের মেনুতে আছে এই যে কালো বরবটি। এই বরবটিটার কেজি হচ্ছে 100 টাকা। এই যে দেখুন, এই সাদা দুই একটা বরবটি আছে, আর এই কালো বরবটিতে নাকি আয়রনে পরিপূর্ণ। তো আমি এটা কীভাবে রান্না করেছি, সুন্দর করে বরবটিটা ধুয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে কেটে নিয়েছি সাইজ মতো। তারপরে ধুয়ে পাতিলে রেখে সব উপকরণ দিয়ে তারপর আমি মাখিয়ে রান্না করেছি। আর উপকরণ হিসেবে যা যা, হ্যাঁ, হাতে মাখা রান্না। আর উপকরণ হিসেবে আমি যা যা ইউজ করেছি, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো আর লবণ আর তেল সব একত্রে দিয়ে এরকমের আমি চটকাইয়ে নিছি। হাত দিয়ে চটকাইয়ে সুন্দর করে অল্প পরিমাণে পানি দিয়ে আমি 20 মিনিট চুলায় রেখে দিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে এই যে, আর খেতে দারুণ হয়েছে। ওই সময় সাধারণত আমার বাবলু বরবটি খায় না, কিন্তু সেও আলহামদুলিল্লাহ খাচ্ছে, মজা হচ্ছে। হাতে মাখা তরকারি, কারণ হচ্ছে কি বর্তমানে যে গ্যাস, তারপরে তেলের যে দাম, যার কারণে এভাবে তারপর আমার বাবলু সোনা বলছে না, এ মাসে নাকি তেল কিনতে পারবে না, এই তেল দিয়ে খেতে হবে। তা আমি যাই হোক ওই সব একত্রে দিয়ে মাখিয়ে রান্না করেছি। দেখি এখন খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু সেই স্বাদ, মাশাআল্লাহ। আবার এই যে দেখেন মরিচ খোড়া আছে 2টা বাসায়। এই যে মরিচ ভর্তা না হলে চলেই না, সিস্টেম ব্রেক করে খাই। উল্টো বেলি বসে থাকা লাগবে। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা বেবি। এই যে মরিচটা খাওয়াটা একটু কমাতে হবে আমাদের। প্রয়োজনে 144 দ্বারা জারি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি 3 বেলা ভাত খাই, 3 প্লেট। আমার বাবু না না, আসলে আমার ভাত খেতে পারি না, কোনো রুচি নাই। এই যে দেখার কোনো রুচি আছে? এই কয়টা ভাত নিছি, 4টা ভাত নিলা, প্লেট উপচে উঠতেছে। ভাত তো একদম প্লেটে নিয়েছে, এই যে উল্টো দিক থেকে নিছি। খুবই মজা হয়েছে। আসলে কি দিন দিন প্রত্যেকটা দ্রব্যমূল্যের কিন্তু দাম ঊর্ধ্বগতি, যার ফলে মানুষ আসলে কি খাবে কি করবে দিশেহারা হয়ে যায়। গরিবেরা তো চেয়ে খেতে পারে, তারপর বড় লোকের টাকা আছে, কিন্তু মধ্যবিত্ত যারা আছে তারা আসলে খুবই কষ্টে থাকে। খুব মজা। আমার আবার কয়টা ময়না পাখি আছে, পাখিদের আবার উড়ে গেছে পাখি কয়টা, খুব মিস করি তাদের। নাও পাখিরা খাও খাও, এই যে খাও। বড় পাখি, ছোট পাখি। মোটি রুচি নাই, খাইতে কত সময় লাগে আল্লাহ জানে। আপনি আবার আসলে মিডি খুব স্বাদ হয়েছে, খুব মজা। আর একটু আনলে তরকারি ওই দোকান থেকে, খুব মজা। আমি তো সাদা বরবটি কিনি, কালো বরবটি কিনি না, কিন্তু এই বরবটিটা ভালো ছিল, ভিতরে কোনো পোকামাকড় ছিল না। খুবই মজা। এত মজা হবে তাহলে আর একটু তরকারি কিনতে বলতাম। এই আছে 80 টাকা 100 গ্রাম মাংস, কেজি 100 টাকা।
সাথে আবার ইয়া নিয়েছি। তাই তো আবার আধা কেজি আনলো। নতুন বাজার বেশ ফ্রেশ থাকবো। আচার ব্যবহার ভালো। একটু পড়াশোনা করে যখন বাপু বসে না তখন ও বসে। ওর বাপে চালায় দোকান। মোটে রুচি নাই, খাইতে পারি না, খাবার কোনো রুচি পাই না। বাবু তোমার রুচি ফিরে আসছে? যখন মিমি কেনে বরবটিগুলো তখন রাগ হয়েছে যে মিলির মাথা একটা ইট উঠে মারে, ও কি কিনতে আছে। দেড় কেনছো যখন কি মাথা ঠিক আছে, এখন দিয়ে জম্মের মজা। মাছ বুঝতে লাগে না বাবু, এরকম একটা তরকারি হইলে একটু বেশি ঝাল হয়েছে বেবি, মজা হয়েছে। এত মজা হইবে তাহলে তো আরো আনতাম। সেই স্বাদ। এতই ঝাল হয়েছে, আবার কতখানি ঝাল মরিচ নিছি। পেট ভরে তো চোখ দুইটা ভরে না। খুব ভালো খাওয়া। এত সুন্দর রান্না করছে, হোটেল সেরাটা না তো বাবু, খেয়েছো তার চেয়ে মজা হয়েছে না? কি রান্না করে না করে, সত্যি মজা হয়েছে না? চুল আবার হালকা শুনে খালিও না। ভাত আবার ধীরে ধীরে খেতে হয়, বড় বড় লোকমা দিয়ে খেলে আবার কিনা হজমের সমস্যা হয়। বিসমিল্লাহ। ভিডিও করছে বলে এতক্ষণ বললে হয়, আপনি বুঝিনি বুঝি সেই সাথে সন্দেহ নাই। নাই একবার গাজী মনে আছে, মাছ ভাত খাইয়া বেহুশ হয়ে পড়ছিল, খাইয়া বেহুশ হইয়া আসলে কয় ঘন্টা জানি। বাসার জন্য 8 পিস রুই মাছ রান্না করলো, সে 6 পিস খাইয়া এইলো কমিশনার 13 ভোটের কমিশনার টোটাল সব মিলিয়ে 13। কয়বার ভোটে দাঁড়াইছে,
বাসা খরচ করবে না কিছু না, এই পাইছে শ্বশুরের বাসা। আবার ফকাসে না হুম। খায়। এই শ্বশুরের বাসায় আনি খুব শ্বশুর মনে হয়, হ্যাঁ। আপন শ্বশুরও না। খুব শ্বশুর জীবনে কোনো কিছু আনবে না, আবার বলে ফকাসে না। হকাছে না, হকাদার করতে হয়। আবার নাতি নিয়েও আর নাতি যে প্রদর্শনী করে টাকা নেয়। হুম। সেলফি করছি। থ্যাংক ইউ। হাতে তো হলো না, আর কয়টা দেই আপু? আরে দেবা হ্যাঁ, খাও। পারবা? না বাবু, খাও। বলছে খাইলে গরমে হসপিটালে নিয়ে যেতে পারো, হসপিটালে যে জ্যাম লাগছে। কে তোমার গাইস রে নেবে না? না, হ্যালো গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।